ভোট গ্রহণ শেষে ইভিএম নিয়ে যাওয়ার সময় ব্যাপক উত্তেজনা ছড়ালো মালদার হবিবপুর বিধানসভার বামনগোলা ব্লকের গোবিন্দপুর মহেশপুর গ্রাম পঞ্চায়েতের ঘোলাডাঙ্গা এলাকায়। ইভিএম বদলের আশঙ্কা প্রকাশ করে এক নির্বাচন আধিকারিকের গাড়ি আটকে পথ অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। ঘটনার খবর পেয়ে বৃহস্পতিবার রাতেই ঘটনাস্থলে ছুটে গেলেন বামনগোলা বিজেপির নেতৃত্ব সহ হবিবপুর বিধানসভার বিজেপি প্রার্থী জোয়েল মুর্মু। তারাও গ্রামবাসীদের মতোই ইভিএম বদলের আশঙ্কা প্রকাশ করে একরাশ ক্ষোভ উগরে দেন। আমরা চাইছি কি জানো তো, যেটা এসছে এখানে বলছে খালি, ঠিক আছে, খালিটা দেখিয়ে দাও। এখানে ভোট কমপ্লিট হয়ে ভোটের বাক্স নিয়ে যাওয়ার পথে আমাদের যে সেক্টর অফিসার আছে সেই সেক্টর অফিসার গাড়ি নিয়ে এসছে এবং আমাদের যেটাতে ভোট দেওয়া হয়েছে ভোটের বাক্স চলে গেছে আগের গাড়িতে। আর উনি যেই গাড়ি নিয়ে এসছেন সেই গাড়িতে একটা ইভিএম মেশিন আমরা দেখতে পাই। তো ওনাকে বলা হয়েছে যে আপনি এই ইভিএম মেশিনটা কেন নিয়ে এসছেন, কী কারণে ইভিএম মেশিনটা এখানে এলো। তো উনি বলছে যে এটা আমাদের কাছে থাকে, এক্সট্রাভাবে থাকে। তাই এক্সট্রাভাবে কেন থাকবে আপনার কাছে, আপনার কোন অধিকারে থাকে? তো তাহলে আপনি এক কাজ করেন, আপনার ইভিএম মেশিনটা বের করে দিন, আমরা এর ছবি তুলে রাখবো। উনি ছবি তুলতে দিতে নারাজ, উনি দেবেন না, বলছে এই ইভিএম মেশিনের কোনো রকম কোনো ছবি দেওয়া চলবে না। তখন আমাদের গ্রামবাসী সবাই মিলে, সমস্ত পার্টির লোকজন মিলে মিশে সেটা চেক করার জন্যে আমরা গাড়ি ঘিরে ধরি। তারপরে সেটা বলেছে যে বিডিও অফিসে গিয়ে এই ইভিএম মেশিন খোলা হবে, সিদ্ধান্ত হয়েছে এটা। এখানে ঢাকা ইভিএম এসেছিল এই বুথে, তো আমরা দেখতে পেলাম একটাতে যে গ্রামবাসীরা দেখেছে যে একটা বুথে একটা ফাঁকা ইভিএম এসছে। তাহলে এরকম গোটাটা জেলাতে কি করেছে না এইরকম ফাঁকাই। আর যে লোক দুটো বসেছিল ছবি আমরা দিয়েছি, পঞ্চায়েত ভোটে চুরি করা মানে সব সময়ের জন্য সেরা চোরের মধ্যে যদি চোর থাকে, কি তাই তো? এখন আমরা বিডিও অফিসে যাচ্ছি, বিডিও অফিসে যাওয়ার পর ওই বাক্স খোলা হবে। হ্যাঁ, পুলিশ এসে নিয়ে গেল। ঘটনায় একাংশ গ্রামবাসীদের অভিযোগ, নির্বাচন শেষে একটি 4 চাকার গাড়িতে করে বামনগোলা ব্লকের গোবিন্দপুর মহেশপুর গ্রাম পঞ্চায়েতের ঘোলাডাঙ্গা এলাকার 29 নম্বর বুথের 2টি ইভিএম মেশিন নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু সেই গাড়ি থেকেই সন্দেহজনকভাবে আরও অতিরিক্ত 2টি অব্যবহৃত ইভিএম মেশিন উদ্ধার হয়েছে। স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ যে গাড়িতে ভোটদানের পর ইভিএম মেশিন তোলা হয়েছিল সেখানে একজন নির্বাচন অফিসার ছাড়া কোনো কেন্দ্রীয় বাহিনী বা অন্য কোনো ভোটকর্মীকে উঠতে দেওয়া হচ্ছিল না। এ নিয়েই কিছু গ্রামবাসীরা আপত্তি জানায়। তারপরে চিৎকার চেঁচামেচি শুরু হতেই ছুটে আসে কেন্দ্রীয় বাহিনী। বাইট গ্রামবাসী। ঘটনার খবর জানতে পেরে ওই এলাকায় রাতেই ছুটে যান হবিবপুরের বিজেপি প্রার্থী জোয়েল মুর্মু। সকলের সামনে ভোটদানে ব্যবহৃত 2টি ইভিএম মেশিনের পাশাপাশি আরও অতিরিক্ত 2টি ইভিএম উদ্ধার করে কেন্দ্রীয় বাহিনী। মূলত অভিযোগটা হচ্ছে আমাদের যে যারা আছে দীর্ঘদিন যাবৎ যে সরকারকে পরিবর্তন করার জন্যে মানুষজন দিকে দিকে তারা ছুটে বেড়াচ্ছে নিজেরা ভোটাররা, যাতে ভোট আমরা দিতে পারি। আর এই ভোটটার অপেক্ষা আজকে 23শে এপ্রিল যে ভোটটা পড়েছে এটা জনগণের ভোট পড়েছে ভারত স্বাধীন হওয়ার পর শুধু সরকারকে পরিবর্তন করার জন্য। আর তৃণমূলের যেভাবে তাদের যে সরষার ফুলে দেখছে, আর তার জন্যই তারা এরকম ব্যবহার করার পর মানুষের কাছে প্রকাশ হলো যে তারা যে আজকে ইভিএম মেশিনটা কী করে গেল সেখানে। আর ইভিএম মেশিন গেল, তারপরে কি পাল্টানোর জন্য ইভিএম মেশিন গিয়েছিল? এখন তো ভোট শেষ হয়ে গেছিলো, তারা কি করতে গিয়েছিল? ভোট শেষ হওয়ার পর ইভিএম মেশিন কেন? যখন মেশিনটা খারাপ হয় তখন মেশিন সাথে সাথে পাওয়া যাচ্ছে না,
আর ভোটটা শেষ হওয়ার পর মেশিনটা ওখানে নিয়ে গেলেন কি পাল্টাবার জন্য? মানুষ এটাই প্রশ্ন রেখেছিলেন, যারা আপনি যে ভোটটা এখানে হয়েছে, আমরা কষ্ট করে ভোটটা দিয়েছি, সেই ভোটটা কি যে যাকে ক্যান্ডিডেট দাঁড়িয়েছে সেই ক্যান্ডিডেটই পাবে, না এটা অন্য ক্যান্ডিডেট পাবে? তার জন্য ইভিএম মেশিন নিয়ে আনা হয়েছে। আমাদের জিজ্ঞাসা আপনার কাছে, যে মেশিনটা যদি থাকে, এই মেশিনটা খালি মেশিন না ওইখানে ভোট দিয়েছে, আপনাকে খুলে দেখাতে হবে। যদিও ওই বুথের কর্তব্যরত এক প্রিসাইডিং অফিসার জানিয়েছেন এই ধরনের অভিযোগ ভিত্তিহীন। কোনো ইভিএম মেশিন খারাপ হলে তার জন্য রিজার্ভে প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত ইভিএম রাখতে হয়, সেটাই ওই গাড়িতে রাখা হয়েছিল। কিন্তু কিছু মানুষ ভুল বুঝে বিক্ষোভ দেখিয়েছে। কেউই দেখাচ্ছে না। দেখাতে চাইছি না, জানা আছে, চলো। ওরকম ব্যাপার আমরা চাইছি কি জানো তো, যেটা এসছে এখানে বলছে খালি, ঠিক আছে, খালিটা দেখিয়ে দাও, ঝামেলা মেডিসি, আচ্ছা খালিটা দেখিয়ে দিই। মালদায় শান্তিতেই ভোটগ্রহণ পর্ব মিটেছে। ভোটগ্রহণ পর্বের পর এখন বিভিন্ন প্রার্থীদের ভাগ্যবন্দী রয়েছে স্ট্রং রুমে কেন্দ্রীয় বাহিনীর 38 স্তরীয় নিরাপত্তা বলয়ের মধ্যে। যদিও সেই নিরাপত্তা নিয়েই আশঙ্কা প্রকাশ করলেন ইংরেজবাজারের তৃণমূল প্রার্থী আশিস কুণ্ডু এবং মোথাবাড়ির বিজেপি প্রার্থী নিবারণ ঘোষ। তবে আশঙ্কা নয়, কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারির উপর পুরোপুরি ভরসার কথা জানালেন ইংরেজবাজারের সিপিআইএম প্রার্থী অম্বর মিত্র। উল্লেখ্য, বৃহস্পতিবার রাজ্যের 152টি আসনের সাথে মালদার 12টি আসনে ভোটগ্রহণ পর্ব সম্পন্ন হয় সুষ্ঠুভাবে, কোনো গণ্ডগোল অশান্তি ছাড়াই। ভোটগ্রহণ পর্ব শেষে মালদার 12টি আসন থেকে ভোটকর্মীরা সিলবন্দি ইভিএম এনে জমা দেন মালদা কলেজ, মালদা পলিটেকনিক এবং চাঁচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশনের ডিসিআরসিতে। এরপর ডিসিআরসি থেকে সমস্ত সিলবন্দি ইভিএম কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারিতে মালদা কলেজ এবং মালদা পলিটেকনিকের স্ট্রং রুমে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই বিভিন্ন দলের প্রার্থীদের ভাগ্য বন্দী রয়েছে। জানা গেছে, মালদা কলেজের স্ট্রং রুমে রয়েছে চাঁচল, মালতীপুর, হবিবপুর, মালদা, ইংরেজবাজার এবং মোথাবাড়ি, এই 5টি বিধানসভার সমস্ত সিলবন্দি ইভিএম। অপরদিকে মালদা পলিটেকনিকের স্ট্রং রুমে রয়েছে হরিশ্চন্দ্রপুর, রতুয়া, গাজল, মানিকচক, মোথাবাড়ি, সুজাপুর এবং বৈষ্ণবনগর, এই 7টি বিধানসভার সিলবন্দি ইভিএম। তাই দুটি স্ট্রং রুমে রয়েছে এখন কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারি। স্ট্রং রুমে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। বিনা অনুমতিতে সেখানে কারো প্রবেশ নেই। স্ট্রং রুমের নজরদারিতে রয়েছে একাধিক সিসি ক্যামেরা। এছাড়াও নির্বাচন কমিশনের নির্দেশে স্ট্রং রুমের বাইরে থাকতে পারবেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের প্রতিনিধিরা, যারা স্ট্রং রুমে লাগানো সমস্ত ক্যামেরায় নজরদারি চালাতে পারবেন স্ট্রং রুমের বাইরে লাগানো একটি জায়ান্ট স্ক্রিনে চোখ রেখে। স্ট্রং রুমে এত আঁটোসাঁটো নিরাপত্তা বলয় থাকলেও সেই নিরাপত্তার মধ্যেও আশঙ্কার কথা শোনালেন ইংরেজবাজারের তৃণমূল প্রার্থী আশিস কুণ্ডু এবং মোথাবাড়ির বিজেপি প্রার্থী নিবারণ ঘোষ। তবে আশঙ্কার কথা উড়িয়ে দিয়ে কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারির উপর ভরসার কথা জানালেন ইংরেজবাজারের সিপিআইএম প্রার্থী অম্বর মিত্র। বর্তমান তো যেভাবে আছে, আমাদেরকে যেটা মানে প্রশাসন থেকে বলা হয়েছে যে আমাদেরকে 4টে করে লোক দেওয়া হবে, মানে কার্ড দেওয়া হবে, 4টা লোক থাকবে, অল্টারনেটিভ 8 ঘন্টা করে থাকবে এবং সেই ওয়াচার কার্ডটা সংগ্রহ করে দিয়ে আমাদের সিসিটিভি যে লাগানো রয়েছে সেখানে দেখতে হবে। এবার কীরকম কী ইয়ে হবে এখন তো দেখছি, একটা বিএসএফ রয়েছে আর বাকি কেউ তো নেই সেখানে। এবার আমরাও তো সংশয়ে রয়েছি, এখন ভয়ভীতিতে রয়েছি। যেই রুমটাতে আমাদের ইভিএম রাখা রয়েছে সেখানে একটি মাত্র বিএসএফ রয়েছে, আর বাকি খোলাই রয়েছে, একটা গেট লাগা আছে আর এক সাইডটা পুরো খোলা রয়েছে। হ্যাঁ, সেটা নিয়ে আমরা ভাবছি যে একজন বিএসএফ আর কী করবে। আপনারা জানাবেন নির্বাচন কমিশনকে? অবশ্যই জানাবো, আমাদের নেতৃত্ব যারা আছে তাদেরকে জানাবো। দেখুন, সবই তো নিরাপত্তা দেখানোর জন্য রয়েছে, কিন্তু যেভাবে এসআইআরের নাম করে সমস্ত আইডেন্টিটি কার্ড থাকা সত্ত্বেও, আপনাদের ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, পাসপোর্ট সব কিছু থাকা সত্ত্বেও যেভাবে হাজার হাজার মানুষের নাম
ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে দিয়েছে, যেভাবে এই ভোটটাকে, এই ভোটের যে উৎসবের জায়গায় একটা দুঃখের ইতিহাসে রূপান্তরিত করেছে, সেখানে সব কিছুই আমাদের সন্দেহজনক মনে হচ্ছে। কারণ গোটা ভিতরটাতে সেন্ট্রাল ফোর্সের দায়িত্বে আসে, ভিভিপ্যাটগুলো বা মানুষের জনমতের যে প্রতিফলন সেটা সঠিকভাবে রক্ষিত হবে কিনা সেটাও একটা বড় জিজ্ঞাসা চিহ্ন। আমাদের তো রিপ্রেজেন্টেটিভসদেরকে নিচে রাখতে দিয়েছে, যে টোটাল সিসি ক্যামেরার আওতাতে আছে যে জিনিসগুলো সেগুলোকে নিচে অবজারভেশনসের জন্য রাখা হয়েছে, কিন্তু সেন্ট্রাল ফোর্সের যারা দায়িত্বে আছেন তারা কি করছেন তার অবজারভেশনসে তো আমরা নেই। স্ট্রং রুমের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী আছে এবং সমস্ত পলিটিক্যাল পার্টিরই 2 জন করে থাকতে পারবেন স্ট্রং রুম নজরদারি করার জন্য। এখন কেন্দ্রীয় বাহিনী যদি সঠিকভাবে তার দায়িত্ব পালন করে তাহলে কোনো রকম কারচুপির আশঙ্কাই করা যায় না। এটা আমরা উড়িয়ে দিচ্ছি, কারচুপির আশঙ্কা উড়িয়ে দিচ্ছি না। আমরা আমাদের রিপ্রেজেন্টেটিভ রাখবো স্ট্রং রুম প্রতিনিয়ত যাতে নজরদারি করে, আর সেন্ট্রাল ফোর্স তারাও করছেন, আধিকারিকরাও দেখছেন। সুতরাং এত নিরাপত্তা থাকার পরে কোনো রকম আমরা আশঙ্কা করছি না যে কিছু গোলমাল হবে।